নমস্কার, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা অনেক দিন পর ছাদ বাগানে একখানা ফুল গাছ নিয়ে এসেছি। এই দেখুন, এটা আপনারা দেখেই চিনতে পারছেন, জবা ফুল গাছ। এই জবা ফুল গাছটা আমার একেবারে মরে গিয়েছিল, ওটাকে আমি একদম সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে একদিন ভাবলাম যে এই গাছটায় যদি পরিচর্যা করে পাতা আসে তবে দেখা যাক কী হয়। গাছটা খুব সুন্দর ছিল, ভর্তি ফুল হতো। তার শীতের সময় গাছটা একেবারে শুকিয়ে গিয়েছিল। তারপরে এই গাছে দেখতে পাচ্ছেন ফুল এসেছে এবং গাছটা আমার সুন্দর করে বেড়ে উঠছে। কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, এই গাছটা আমার একদম ডালপালা একটা পাতাও ছিল না, পুরো ডালগুলো কালো হয়ে গিয়েছিল। তা আমি গাছটাকে ছাওয়াযুক্ত স্থানে রেখে আমি এতে হিউমিক অ্যাসিড, আপনারা জানেন ওটা কালো রঙের হয়, জলে গুলে দিতে হয়। অল্প হিউমিক অ্যাসিড জলের মধ্যে গুলে আমি গাছটাকে পুরো চান করিয়ে দিয়েছিলাম। একদম গোড়াতেও খানিকটা ঢেলে দিয়েছি এবং ওপর থেকে পুরো গাছটায় চান করিয়ে দিয়েছিলাম। করে দিয়ে এটাকে একটু ছায়াযুক্ত স্থানে আমি রেখে দিয়েছিলাম। দেখুন, এই গাছটা আস্তে 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 ছোট্ট 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 পাতা বেরিয়েছিল। তখন ভাবলাম যে হ্যাঁ, গাছটা তাহলে বেঁচেই আছে। তখন আমি এই গাছটার মধ্যে সার প্রয়োগ করা শুরু করি। তখন এতে আমি পাতাগুলো যাতে খুব তাড়াতাড়ি ডেভেলপড হয় এই জন্য আমি এতে সর্ষের খোল পচা জল এর মধ্যে বেশি করে ব্যবহার করতে থাকি। সপ্তাহে একবারের জায়গায় দুবার করে সর্ষের খোল পচানো জল দিয়েছি। দেখুন, এই গাছে ভর্তি পাতা এসে গেছে। তারপরে এই গাছে কুড়ি আনার জন্য আমি 0050 এতে স্প্রে করেছি। যেদিন 0050 স্প্রে করেছি ঠিক তার 4 দিনের মাথায় দেখি এই গাছের মধ্যে ছোট ছোট কুড়ি এসে গেছে। এই দেখুন দেখুন এতগুলো, এই দেখুন এই একটা কুড়ি, ওই পাশে আরও 2-3টে কুড়ি হয়েছে এবং ফুলটা দেখেছেন কত বড় হয়েছে। এইভাবে আপনারা মরা গাছকে ফেলে দেবেন না, পরিচর্যা করুন, দেখবেন আপনারও গাছে এরকম বড় বড় ফুল পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।